আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। মাহমুদ গজনবীর ১৭টা অভিযানের পর তার সাম্রাজ্য ভেঙে পড়ল। গজনী দুর্বল হয়ে গেল। কিন্তু যে বীজ তিনি রোপণ করেছিলেন সেই বীজ থেকে এক নতুন শক্তি উঠে এল। তার নাম মোহাম্মদ ঘোরি। পুরো নাম শিহাবুদ্দিন মোহাম্মদ বিন সাম আল ঘোরি। মাহমুদের মতো তিনি শুধু লুট করতে আসেননি, তিনি এসেছিলেন দখল করতে, স্থায়ী শাসন কায়েম করতে। আর তার একটা যুদ্ধই ভারতীয় উপমহাদেশের ইতিহাস বদলে দিল। সেই যুদ্ধের নাম তরাইনের দ্বিতীয় যুদ্ধ। মোহাম্মদ ঘোরি গজনী আর ঘোরের শাসক ছিলেন। তার ভাই গিয়াসউদ্দিন ছিলেন বড় সুলতান। মোহাম্মদ ঘোরিকে ভাই বললেন, পূর্ব দিকে যাও, যা পারো জয় করো। ১১৭৫ খ্রিস্টাব্দ থেকে তিনি অভিযান শুরু করলেন। প্রথমে মুলতান, তারপর সিন্ধু, তারপর উচ্চ লাহোর। ১১৮৬তে তিনি পাঞ্জাব পুরোপুরি দখল করে ফেললেন। কিন্তু তার চোখ ছিল দিল্লির দিকে। সে সময় উত্তর ভারতের সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান, রাজপুত বীর, দিল্লি আর আজমেরের শাসক। তার সেনাবাহিনী ছিল বিশাল, হাতি, ঘোড়া, পদাতিক, লাখো সৈন্য। ১১৯১ খ্রিস্টাব্দ, তরাইনের প্রথম যুদ্ধ। তরাইন আজকের হরিয়ানায়। মোহাম্মদ ঘোরি আক্রমণ করলেন, কিন্তু পৃথ্বীরাজের সেনা এত শক্তিশালী ছিল যে ঘোরি পরাজিত হলেন। তিনি নিজে আহত হলেন। তার সৈন্যরা তাকে ঘোড়ায় তুলে পালিয়ে বাঁচাল। এই পরাজয় তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল। তিনি ফিরে গিয়ে সেনাবাহিনী নতুন করে গড়লেন, আরও বেশি ঘোড়সওয়ার, আরও দ্রুত আক্রমণের কৌশল। ১১৯২ খ্রিস্টাব্দ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এবার মোহাম্মদ ঘোরি রাতের অন্ধকারে আক্রমণ করলেন। পৃথ্বীরাজের সেনা তখনও ঘুমিয়ে। ভোর হওয়ার আগেই ঘোরির ঘোড়সওয়াররা শিবিরে ঢুকে পড়ল। তীরের বৃষ্টি শুরু হল। রাজপুতরা জেগে উঠে লড়তে চাইল, কিন্তু ইতিমধ্যে তাদের শিবির ছত্রভঙ্গ। পৃথ্বীরাজ লড়তে লড়তে বন্দী হলেন। কেউ বলেন তাকে হত্যা করা হলো, কেউ বলেন তাকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু পরে বিদ্রোহ করায় হত্যা করা হলো। এই একটা যুদ্ধই সব বদলে দিল। দিল্লি পড়ে গেল, আজমের পড়ে গেল। উত্তর ভারতের রাজপুত রাজ্যগুলো একের পর এক আত্মসমর্পণ করল। মোহাম্মদ ঘোরি নিজে দিল্লিতে থাকলেন না। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত গোলাম কুতুবউদ্দিন আইবেককে দিল্লির দায়িত্ব দিয়ে চলে গেলেন ঘোরে। কিন্তু তার জীবনও শেষ হল ট্র্যাজিকভাবে। ১২০৬ খ্রিস্টাব্দে তিনি পাঞ্জাবে নামাজ পড়ছিলেন। একজন খোকার ইসমাইলি আততায়ী তাকে ছুরি মারল। তিনি শহীদ হলেন। মোহাম্মদ ঘোরি, যিনি শুধু জয় করেননি, তিনি দিল্লি সালতানাতের আসল ভিত্তি স্থাপন করেছিলেন। তারপরেই আসবে কুতুবউদ্দিন, ইলতুৎমিশ, রাজিয়া। ৫০০ বছরের মুসলিম শাসনের শুরু তার হাতেই। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস দান করুন, আমিন। পরের ভিডিওতে দেখা হবে কুতুবউদ্দিন আইবেকের সঙ্গে, গোলাম থেকে সুলতানের গল্প। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। কমেন্টে লিখে জানাও কোন শাসকের গল্প পরে শুনতে চাও।